আচ্ছা, তো বেসিক্যালি যেটা করবা, তোমার হচ্ছে গিয়ে ধরো এটা হচ্ছে তোমার গ্রাফ, হ্যাঁ? হুম গ্রাফ অ্যান্ড গ্রাফের এরকম একটা গ্রাফ দেওয়া। গ্রাফের হুম ধরো এই পয়েন্টটা হচ্ছে 5 6, হ্যাঁ, হুম x5 y6। তোমাকে একটু বলবে যে draw the find the gradient of the graph at 5 6, হ্যাঁ? হুম Find gradient at 5 6। এটা যখন বলবে তখন তোমার 5 6 এর মধ্যে এই জায়গায় তুমি একটা রুলার প্লেস করবা। ভাই আমার কি ইয়ে কাজ করতেছে না। আচ্ছা, এখানে একটা রুলার প্লেস করবা। আমার হচ্ছে রুলারটা ইয়েটা ঠিক মতন কাজ করতেছে না, আচ্ছা মাউসটা। আচ্ছা আমি দেখতে দেখে দেখে আমি যে ফলো করে করে তারপর করতেছি। রুলারটা প্লেস করে তোমার দেখতে হবে হচ্ছে গিয়ে রুলারের দুই সাইডে হ্যাঁ, সিমিলার স্পেস আছে কিনা। এখন যদি এটা ইউ শেপে এরকম ভাবে ছড়ায় যায় আর এখানে যদি পয়েন্ট দিয়ে যদি এইভাবে আমার প্রথম ব্র্যাকেটে এখানে 5 আর 6 থাকে, তাহলে আমার এখন আমি ওইখান থেকে মাপ দিয়ে যদি আমি দেখি, এটাকে আমি 0 থেকে মাপ করব। না, জিরো থেকে। আচ্ছা, একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, আমার একটু আচ্ছা। মাউসটা ঠিক করব। আচ্ছা, তো আমি যদি আমার রুলারটাকে এখানে প্লেস করি, তাহলে ফার্স্ট অফ অল রুলারটাকে ওই পয়েন্টের সাথে একটা ট্যানজেন্ট ফর্ম করতে হবে। ট্যানজেন্ট মানে হচ্ছে জাস্ট রুলারটা ওই পয়েন্টের সাথে একটা সিঙ্গেল পয়েন্টে কাজ করবে, ঠিক আছে? এই যেমন ধর এই যে এরকম। এইটা এরকম মিলানোর পরে আমরা কি করব, এই সাইডে, যে এই সাইডে আর রুলারের এই সাইডে মোটামুটি সেম স্পেস রাখার চেষ্টা করবো। এখন যদি একটু ছড়ায় যায় তারপরেও পাওয়ার ট্রাই করতে হবে, মোটামুটি জানি সেম স্পেস থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ইঞ্চের সাইড থেকে করব নাকি সেন্টিমিটারের সাইড থেকে করব? সেন্টিমিটার ম্যাটার করে না, ইঞ্চ না সাইড। তুই তো আর এখানে মেজারমেন্ট নিবি না, তুই হচ্ছে রুলার দিয়ে জাস্ট একটা লাইন আঁকবি। আচ্ছা আচ্ছা, জাস্ট খালি দাগ এঁকে দিতে হবে আমার স্ট্রেট লাইন। হ্যাঁ, তো মোটামুটি এখন ধর এটা যেমন দেখ, এই যে এই জায়গায় কিন্তু তোর হচ্ছে ওইভাবে স্পেস হচ্ছে না, তাই না? এই জায়গায় স্পেস দেখা যাইতেছে, বাট উপরের সাইডে কিন্তু কোনো স্পেস বোঝা যাইতেছে না, তাই না? হুম তো হচ্ছে গিয়ে তোর মোটামুটি জাস্ট হচ্ছে তুই ট্রাই করবি রুলারটা এই যে লাইনটা যে আছে ওই লাইনের মানে প্যারালেল হয়ে, এন্ড প্যারালেল হওয়ার পরে তুই মোটামুটি প্যারালেল হলে তুই রুলারটাকে এখানে প্লেস করে একটা লাইন ড্র করে ফেলবি। আমি একটা ছবি দিই, দেখো তো ভাইয়া হয়েছে কিনা। আমি মাত্র ই করলাম, তাহলে দেখায় দিই এটা। হ্যাঁ, হয়েছে, কিন্তু পয়েন্টের সাথে দাগটা মিলতে হবে, এরকম মাঝখানে গ্যাপ থাকা যাবে না, হ্যাঁ? মানে প্যারালেল করে দেন রুলারটা একদম পয়েন্টের উপরে রেখে তারপরে দাগ টানবি। আচ্ছা, একদম মিলা যেত। তুই যদি আমার ইয়েটা দেখো, আমার কিন্তু দাগ একদম মিলে গেছে, কার্ভের হুম হুম, সাথে। বুঝতে পারছি, মানে মিলাইতে হবে দাগটা। হ্যাঁ, প্যারালেল নিয়ে তারপরে মিলায় একটা টান দিবি। বুঝতে পারছি বুঝতে পারছি। এইভাবে আমাকে কোশ্চেনে বলবে ফাইন্ড গ্রেডিয়েন্ট এট এরকম। এখনো কিন্তু শেষ হয় নাই, এই দাগ দেওয়া হইলে কিন্তু তোর গ্রেডিয়েন্ট ক্যালকুলেট অত হয়ে যাবে না। তোর হচ্ছে ফাইনালি যেটা করতে হবে, এই যে লাইনটা ড্র করলি, এই লাইন থেকে তুই দুইটা পয়েন্ট নিবি। সাপোজ
ছিল আরেকটা, ধর এখান থেকে বের করলি গ্রাফ থেকে যে এখানে এক্স কত আসে এন্ড এই দিক থেকে ওয়াই কত আসে, তাহলে এই এক্স এন্ড ওয়াই নিবি। এইখানের যে এইখানের যেটা এখানের যে আমি পয়েন্ট যদি বের করতে চাই, ওয়াই এই যে এক্স এর যদি পয়েন্ট আমি এখানে বের করতে চাই, তাইলে আমার তো ফর্মুলা পয়েন্ট মিড পয়েন্টের ফর্মুলা দিয়ে বের করব। মিড পয়েন্টের ফর্মুলা সবসময় যখন দুইটা লাইনের মানে এই দুইটা পয়েন্টের মাঝখানে পয়েন্টটা বের করি, অনলি দেন আমরা মিড পয়েন্ট ইউজ করি। নামটা কি মিড পয়েন্ট, এর মানে কি, এই যে একটা পয়েন্ট আছে 1, এই যে একটা পয়েন্ট আছে 2, তাহলে মাঝখানে বের করবি, তাইলে লাগতেছে এখানে তো আর আমরা মাঝখানে বের করতেছি না, এখানে আরেকটা পয়েন্টই বের করতে হবে। তো তুই তো এখন তো এটা স্কেচ, নর্মাল গ্রাফে তো তোর 1 2 3 4 এগুলো দেওয়া থাকবে, তাই না? তো তখন হচ্ছে গিয়ে এই যে ধর 5, এটা ধর 7, তাহলে এখান থেকে তুই দেখে বুঝবি আমার এক্সটা হচ্ছে গিয়ে 7। সিমিলারলি এখানেও পয়েন্ট দেওয়া থাকবে 1 2 3, তো এখান থেকে দেখে বুঝবি আমার ওয়াইটা হচ্ছে 1, তাহলে এক্স এন্ড ওয়াই হবে 7 1। এইভাবে পয়েন্টটা বের করবি, মানে গ্রাফ থেকে হচ্ছে কি আমরা পয়েন্ট রিডিং যেরকম নেই ওইভাবে নিতে হবে। আচ্ছা ভাইয়া, এখন তাইলে আমি যে এখানের এক্স যেটা এখান থেকে আমার এক্স এর যে অ্যাক্সিসের এটা আমি বের করব কেমনে? ও মাই গড, কেমনে বুঝাই রে? আহ, তোর হচ্ছে এটা দেওয়া থাকবে, মানে গ্রাফ পেপারের মধ্যে যখন গ্রাফ আঁকোস দেওয়া থাকবে না হ্যাঁ, তোকে? এখানে তো দেওয়া থাকবে 5 আর 6 এরটা, যদি আমাকে যদি শুধু গ্রেড। ওটা না, তোকে হচ্ছে গিয়ে এরকম নাম্বার দেওয়া থাকবে না গ্রাফ পেপারে? তুই যখন ও, এটা কি অ্যাক্সিস, দেওয়াই থাকবে? এটা দেওয়া থাকবে আর তোর ড্র করে নিতে হইতে পারে, বাট তুই তো অ্যাক্সিসটাকে ড্র করবি, তাই না? হুম। তাহলে এই তাইলে যে আমি এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস ড্র করার পর তোদেরকে নাম্বারিং করবি না কোয়েশ্চেন অনুযায়ী? হ্যাঁ, হ্যাঁ। নাম্বারিং করলে তুই ধর হচ্ছে গিয়ে এইখানে একটা পয়েন্ট নিলি, হ্যাঁ কথার কথা, তাহলে এই পয়েন্টে এখানে কি এক্সটা কি হবে, 6 হবে না? আর হুম, ওয়াইটা কি 1 হবে ধর। হুম। আমার ভাইয়া 5-এ আসে, এখানে 5-এ এক্স 5-এ হইতেছে। এখানে এক্স কিভাবে 5 হইতেছে আপু? এক্স তো নিচেরটা তো 6ই। না না, তোমারটাই ওইরকম হইতেছে, আমারটা 5-এ আসতেছে দাগ মিলায়। ওটা তো হচ্ছে কি আমরা স্কেচ করতেছি, এখানে তো মিলাইতেছি না একদম, তুইও তো হচ্ছে খালি কাগজের উপরে আঁকতেছিস না, কিন্তু যখন অ্যাকচুয়াল গ্রাফ পেপার দিয়ে করবি তখন দুইজনেরটাই সেম হবে। আচ্ছা হ্যাঁ, কারণ ওইটা তো ওয়াই এ যাইতেছে হচ্ছে গিয়ে আমার 5, প্রথমটা তো ওয়াই হয়, আর 6 তো পরেরটা তো এক্স এক্স যাইতেছে হচ্ছে গিয়ে 6-এ। এখন হচ্ছে গিয়ে এই লাইনটা ড্র করার পর দুইটা পয়েন্ট নিবি, ধরে যে 5 6 যেটা গিভেন ছিল আর 7 1 যেটা নিউ, তুই হচ্ছে একটা লাইনের থেকে পয়েন্ট নিয়ে কোঅর্ডিনেট সিলেক্ট করলি। আমি তারপর ওইটা পয়েন্ট করে দিব এরকম। এই দুইটা পয়েন্ট ইউজ করবি গ্রেডিয়েন্ট বের করার জন্য, গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করে। 7-1 বের করবো আমি গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করে। 7 1 বের করার পরে গ্রেডিয়েন্ট বের করবি, এখনো তো গ্রেডিয়েন্ট বের করাস না, তুই পয়েন্ট বের করছিস। গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করে 7 1 ইয়ার, গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করার সময় তোর দুইটা কোঅর্ডিনেট লাগবে না? হ্যাঁ, আমি আমি যদি আরেকটা কোঅর্ডিনেট যদি এরকম নেই, সেটা হলো গিয়ে যে আমি ড্র করলাম 7 পয়েন্ট নিলাম এক্স অ্যাক্সিসের, আর ওয়াই অ্যাক্সিসের 1 পয়েন্ট নিলাম, তাহলে 7 আর 1 নিলাম। আর একটা, এটা তো আমি নিজের মতো করে নিতে পারবো, তাই না? হুম হুম হুম, জাস্ট আচ্ছা, এটা পয়েন্ট আমি বের নিজের কর। মতো পয়েন্ট করলাম। হুম। আর তারপর আর এখানে যে 5 আর 6টা, এখানে 5টা হচ্ছে কি এক্স অ্যাক্সিসের 5টা, যেটা দেওয়াই আছে কোশ্চেনে, ওইটা আমি জাস্ট খালি মার্ক করে দিতেছি। আর আমি পয়েন্ট আর কি ওইখান দিয়ে যদি আমি বলি যে এটা এই লাইনটা কোথায় আসতেছে, তাহলে তো এটা হবে হচ্ছে কি এক্স অ্যাক্সিসের 6 আর ওয়াই অ্যাক্সিসের 5। হুম। তাইলে আমি ওই অনুযায়ী দাগ করে করে আমি আর কি এটা নিয়ে নিলাম, মানে হিসাব করে। এই যে তোমাকে পাঠাইছি, দেখো ভাইয়া, দাঁড়াও তোমার পাঠাই, দেখে দেখে করলে ভালো হয়। ওয়ান জিরো কই পাইলি? হ্যাঁ।
মানে বুঝি নাই। ওই নাম্বারটা তো চাইলো 10, ওই এক্স ওয়াই 15টা 15ও বুঝি না অ্যাকচুয়ালি 15 কেমনে ও পাইলো। না 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 ভাইয়া, এইটা না, এটা না, আচ্ছা আচ্ছা, এটা দাগ দিয়ে দিই, এটা উপরেরটা, এটা উপরেরটা। ও আচ্ছা, তাহলে হ্যাঁ ঠিক আছে, এই যে এরকম করে তুই হচ্ছে 5 6 পাইলি। আর আরেকটা হচ্ছে কি যে কোনো একটা পয়েন্ট নিবি ফ্রম 7 সিক্স আর টু এখানে 1 আর 7 পাইছি, 1 আর 7। আচ্ছা 1 আর 7 নিলি ধর। তো 1 আর 7 না, তো 7 আর 1। 1 আর 7, কারণ এক্স হচ্ছে গিয়ে ও না না, 7 আর 1, কারণ এক্স হচ্ছে গিয়ে ই মানে এক্স তো সেকেন্ডে থাকে না ভাইয়া? না আপু, শোনো এটা কেমনে বলো, এক্স ফার্স্টে থাকে। আচ্ছা, তাহলে এক্স ফার্স্টে থাকলে তো এখানে ভাইয়া আমারটা যেটা স্কেল যেখানে নামতেছে, তাহলে তো এখানে আমার পয়েন্ট, তো তাইলে এখানে আমার এক্স অ্যাক্সিসে তো এখানে আমার 5 পয়েন্ট আউট হইতেছে। না 5 না, 5 and 0 নিতে পারো তোর গ্রাফে। না না না, মানে বললাম যে মানে এখানে হচ্ছে গিয়ে 5, মানে এখানে 6 পয়েন্ট আউট হইতেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে 6 হচ্ছে গিয়ে এক্স, আর 5 হচ্ছে গিয়ে ওয়াই, তাই না? এই উপরেরটা তোর মিলে নাই আমার সাথে। এটাই আমি বলতেছি, আমারটা হচ্ছে গিয়ে 5 আর 6 হইছে, তাহলে 5 হচ্ছে গিয়ে উপরেরটা তোর ভুল হয়েছে। তুই যদি গ্রাফ অনুযায়ী তোরটা উপরের যে গিভেন পয়েন্টটা আমি আঁকছি, হুম। ওই অনুযায়ী তোর এখানে এই গিভেন পয়েন্ট অ্যাকচুয়ালি 5 6 এর ভুল হবে। তোর এখানে এই গিভেন পয়েন্টটা হবে 6.5 আর 5 বা 7 5 এরকম। ভাইয়া এটাই আমি বলতেছিলাম কি যে এখানে আমার এখানে তো আমার স্ট্রেট লাইনে যদি আমি দেই, তাইলে এখানে আমার আসতেছে হচ্ছে গিয়ে 6.5। হুম। এক্সটা, এক্স এর ভ্যালুটা তুমি একটু খেয়াল করে দেখবা, আমার মাঝখানে আসছে, তাহলে হ্যাঁ, 6.5 হবে 6.5 এটা। হবে। তাইলে এখানে এক্স অ্যাক্সিস যদি 6.5 হয়, তাহলে এখানে আমার প্রথমটা হবে 6.5, হ্যাঁ, আর পরেরটা হবে হচ্ছে গিয়ে শুধু 5। 5। মানে ওয়াইটা হচ্ছে গিয়ে 5 হবে আর এক্সটা হবে হচ্ছে 6.5। হ্যাঁ, আর আর আমি যেটা দাগ দিছি, আমি এক্স নিছি হচ্ছে গিয়ে 7, আর ওয়াই নিছি এক্স হচ্ছে, 7 কিভাবে? এক্স 7 তো এইখানে, তুই কি এই পয়েন্ট নিতেছস? না আমি এটা এখন ঠিক করতেছি ভাইয়া, তাহলে প্রথমটা হবে 7, পরেরটা হবে 1। না না, তোর এখানে কিন্তু 7 1 হচ্ছে না। তুই কেন আমার কেন? স্ক্রিনটা দেখ, আমার স্ক্রিনটা দেখ। হুম। ফার্স্টে এটা ফিক্স করছস, এটা হ্যাঁ, ওইটা 6.5 করছি, না? 6.5 আর 5 এটা ফিক্স করছি। হুম। এরপরে তোর আরেকটা পয়েন্ট লাগবে। তুই যদি এই পয়েন্টটা নেস, তাহলে তোর এখানে 5 হবে এক্স আর ওয়াইটা হবে 0। ঠিক আছে? তুই যদি এই পয়েন্ট নেস, তাহলে 6 হবে এক্স আর ওয়াইটা হবে 2। তোর গ্রাফে বসায় তোর বের করতে হবে কোনটা আমার। আচ্ছা ভাইয়া, আমি তোমাকে বলি তো, এখানে আমি 7 নিলাম, কি বললাম যে আমি তো 1 আর 7 নিতে চাইছিলাম, তাহলে আমি যদি 7 নিতে চাই, আচ্ছা তাইলে তুই এখানে কি এক্স হবে? দেন ওয়াই এর অর্ডারটা ঠিক কর, তুই উল্টা বলো সবসময়, আগে এক্স দেন ওয়াই। তো 1 আর আচ্ছা 7 আগে, মিলেও 7 আর 1, 7 আগে আর এক্স হয় তারপরে ওয়াই হয় অলওয়েজ অর্ডার অনুযায়ী। 7 আর 1 তো এখানে পাবি না। এই এক্স যদি 7 হয়, তাহলে ওয়াই অনেক উপরে চলে যায়। আচ্ছা, তাহলে তো আমার এক্স এটা নেওয়া যাবে না, তাহলে আমি তাহলে এক্স যদি আমি, তুই হচ্ছে লাইনের মধ্যে থেকে একটা পয়েন্ট সিলেক্ট কর না, এই যে এই লাইনটা ড্র করছস, এখান থেকে একটা পয়েন্ট সিলেক্ট কর। আগে পয়েন্ট বসা, ধর তুই পয়েন্ট নিবি হচ্ছে গিয়ে এই মিডল নিলে তোর একটা আসবে 6 এ এক্স আর ইয়েতে যাবে 2। লাইনের উপরে আগে একটা পয়েন্ট নিবি, দেন করবি। তুই এখানে এখানে আগে ডিসাইড করবি কেন। তাহলে 6 আর 2 নিব ভাইয়া, 6 আর 2 নেই নাকি? নে, কিন্তু আমার কথা হচ্ছে তুই এটা বুঝতেছস যে কি করতেছি আমি। লাইনের মধ্যে কিন্তু র্যান্ডমলি একটা জায়গায় পয়েন্ট বসাইতেছি, দেন ওই পয়েন্টের জন্য কি আসতেছে কোঅর্ডিনেট ওটা দেখাইতেছি। ওইটা আমার যেখানে যাইতেছে সমান ভাবে আমার ওইটাই এক্সাক্ট, এটা দেওয়া লাগবে, নাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। দেখছো ভাই, এখানে আমার কনফিউশন ছিল, এটা ক্লিয়ার করলাম এখন। আর প্রথমে হবে অর্ডার অনুযায়ী এক্স, তারপরে হবে ওয়াই। গ্রেডিয়েন্ট এখনো বের হয় নাই। গ্রেডিয়েন্ট বের করার জন্য ফর্মুলা লাগবে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস y1। এই যে তুই দুইটা ইয়ে পাইলি, কোঅর্ডিনেট পাইলি, এই দুই কোঅর্ডিনেট নিয়ে তাহলে এখানে বসায় দেন গ্রেডিয়েন্ট বের করতে হবে। তাহলে আমি একটু গ্রেডিয়েন্টটা এখন বের করি তো।
y2 মাইনাস y1, গ্রেডিয়েন্ট হচ্ছে কি m, y2 মাইনাস y1, তারপর x2 মাইনাস x1 y2, এখানে হচ্ছে গিয়ে মানে 2, তাহলে 2 মাইনাস y1 হবে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে 5, তাহলে নিচে x হবে হচ্ছে গিয়ে 6.5, আর এখানে হলো গিয়ে x হচ্ছে 6, তাহলে 2 নম্বরে আছে 6, 2 নম্বরে 6 আছে মাইনাস, আর আমার তাইলে আমার হাফ থাকে 5 মাইনাসের মাইনাস 5-এর থেকে 2 গেলে 3, মাইনাস 3 উপরে, নিচে হচ্ছে গিয়ে 6.5 থেকে এখানে তো 0.5 থাকবে ভাইয়া, এভাবে হয় মাইনাস 0.5? কোনোদিন মিস হতে পারে। 6 মাইনাস 6.5 মাইনাস 1/2 আসে এটা, মানে মাইনাস 0.5, তাহলে আমি মাইনাস 0.5 দিলাম, 0.5 আচ্ছা। তো গ্রেডিয়েন্ট থেকে আসবে এরকম কোনো কথা নেই, গ্রেডিয়েন্ট পয়েন্ট হতে পারে, চারটে হতে পারে, যে কোনো জিনিস। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, অর্ডারটাও ক্লিয়ার হয়ে গেছে যে কেমনে কি হয়। আমরা গতবার হচ্ছে গিয়ে মিনের একটা ভার্সন দেখছিলাম, দুইটা ভার্সন দেখছিলাম। মিনে একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল নাম্বার থাকবে, ওটা হুম। আমরা এখানে ক্যালকুলেট করবো, আর যখন হ্যাঁ, আমার ডাবল এই যে ক্যালকুলাসের এটাও একটু ডিফারেন্সিয়েশন তো আমি করছিলাম, ওইটা একটু আমাকে একটু দেখে বলো তো এটা হয়েছে কিনা। দেখো, দিতেছি, এই যে দেখ। হ্যাঁ বুঝছো, আমি যে আপুর কাছে পড়ি ওই আপু আমাকে কাছে আর কি, আমাকে আর কি 1 আওয়ার করে উইকলি 3 ডেজ আমাকে পড়াবে 1 আওয়ার করে, তাতে আর কি 3K-তে পড়াবে। তো আমি আপুকে বলছি যে 6 ডেজ পড়াইতে পারবে কিনা, পরে আপু বললো 3 ডেজের বেশি পারবে না। তারপর আমি আপুকে বললাম যে তাইলে আমি একটু বাড়ায় দিই, হ্যাঁ ম্যাথ ম্যাথ দিই শুধু। তারপর আমি বললাম যে আপু আমি একটু বাড়ায় দিই, তুমি আমাকে একটু 1 আওয়ার 1 আওয়ার 30 মিনিটস পরে পড়াও। পরে আপু আমার বলতেছে যে ঠিক আছে, এখন মানে 1 আওয়ার 30 মিনিটস এরটা এখনো বলে নাই, এর আগে বলছিল 2 ঘন্টা করে পড়ানোর কথা। পরে আমি দেখলাম কি ভাইয়া 2 ঘন্টা না, মানে আমার ওরকম ফোকাসটা না থাকে না, আমার হাইয়েস্ট 1.5 ঘন্টাই আর কি ফোকাস থাকে। তারপরে আপু বলছে যে জানাইতে আর কি কোন টাইমে কবে থেকে পড়বো। তা আমি যে তোমার ফ্রেন্ডের সাথে একটা ডেমো ক্লাস করে নিব, তারপর একটু কথা বলে দেখবো, যারটা বেটার বুঝি ওর ওর কাছে কন্টিনিউ করলাম। ফ্রেন্ড একদিন নহরের কথা বলো। ওই যে তুমি নাম্বার দিলা না, মানে ফার্স্ট ডেট নাকি সেকেন্ডটা, কয়েকদিন আগে যেটা দিচ্ছি। ও
ওই যে তুমি লাস্টে যেটা দিলা তুমি বললা ও ম্যাথে অনেক ভালো, এর আগের জন ম্যাথে তেমন একটা ভালো না, এটা বলা যে ম্যাথে যে ভালো আর কি তার তার কাছেই পড়ি, কারণ আমার ম্যাথের অবস্থা তো ভাই পুরাই জঘন্য। হ্যাঁ ঠিক আছে, ডিফারেন্সিয়েশন দুটা ম্যাথ ঠিক আছে। ওইটা আমি দেখলাম জিরো কেমনে আসে, ওইটা আমি একটু কনফিউজড হয়েছিলাম, পরে একটু চ্যাট জিপিটি করলাম, পরে চিন্তা করলাম, পরে মিলাইছি, এর জন্য কনফিউজ ছিলাম হয়েছে কি হয় নাই। নিজে করছোস নাকি জিপিটি কে দিয়ে করাইছস এটা না বল। না পুরাটুকু না, নিজে করছি। জিপিটি আমার যেভাবে দিতেছিল আমার ওটা মাথা ঢুকছিল না, তুমি যেটা বুঝাই দিছো ওইভাবে ওই রুল ফলো করে পরে দেখতেছিলাম যে জিরো কেমনে আসে, জিরো কিভাবে কি আসে, পরে আমি একটু জিপিটি করে রিসার্চ করছিলাম যে জিরো এতে কি, পরে দেখলাম যে জিরো তো উপরে যদি পাওয়ার হয় তাহলে তো আমি ওইটা আগে এনে পরে ওইটা যদি ওয়ান হয় তাহলে এখানে পাওয়ার নাই, মানে এখানে আমি যদি জিরো মানে তো ওয়ান আছে একটা, আর নিয়ম তো ওয়ান মাইনাস করা, তা মাইনাস করলে জিরো হয়, তাহলে জিরো হইলে তো জিরোর ভ্যালু তো জিরোই থাকে, পরে এমনি এমনি চিন্তা করে বের করছি। যাই হোক হয়েছে, সমস্যা নেই। এখন হচ্ছে গিয়ে আচ্ছা ভাইয়া আর একটা কোশ্চেন, সেটা হলো কি আমার ক্যালকুলাসে তো ম্যাথসে তো 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 এর বেশি তো নাই তাই না, আমার জাস্ট খালি ডিফারেন্সিয়েশন এইটা জানলেই হইতেছে, আর তুমি আমাকে এটা বুঝাইতেই আমাকে ভেলোসিটির ওইটা বলছিলা, হুম, ওইটা আমার ডিটেলসে তো ম্যাথস বিতে লাগবে, তখন ম্যাথস বিয়েটা তো আপুকে বলছি যে 2 মাস দিয়ে 1 মাসের মধ্যে এই যে এইগুলার স্পেসিফিকেশনটা শেষ করায় দিতে, এক্সাম্পল দিয়ে বুঝায় বুঝায়, তারপর আমি একদম ডিরেক্ট 5 পেপার ধরবো, টানা 5 পেপার করতে থাকবো। হুম। ইংলিশটা অলরেডি করতেছি 5 পেপার, ইংলিশটা দেখলাম যে 5 পেপার করলেই ভাইয়া কাজে দেয় আসলে, এটা তো এতদিন বুঝি নাই। এটা তো আচ্ছা যাই হোক, এখন আমার কথা হচ্ছে মিন, আমি তোকে দুই ভাবে করানো শিখাইছি না, একটা হচ্ছে হ্যাঁ, গিয়ে ওই যে যখন রেঞ্জ দেওয়া থাকবে লাইক 70 থেকে x80, আর হচ্ছে তোর সাথে কাউন্ট বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 20, তো কি করব আমরা এদের হচ্ছে অ্যাভারেজ বের করব 70 প্লাস 80 বাই 2, এন্ড ওটার সাথে হচ্ছে গিয়ে আমরা এইটা মাল্টিপ্লাই করে দিব, যে দুইটা একটা টোটাল রেঞ্জ। টেবিলের ছিল ভাইয়া, তুমি দেখাইছিলে একটা টেবিলে ছিল, আর একটা দেখাইছিলে রেঞ্জ দিয়ে দিবে, তো যদি আমাকে রেঞ্জ দিয়ে দেয় তখন আমি ওইটার সাথে ওইটা মাল্টিপ্লাই করব, অ্যাড অ্যাড করে আগে এটার সাথে রেঞ্জ দিয়ে দিলে। তারপরে হচ্ছে মাল্টিপ্লাই করব। ওইটা আর একটা 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 তো ছিল শুধু মাল্টিপ্লাই করলে হয়ে যাইতেছে টেবিলের, আর একটা হলো, হ্যাঁ একটা তখন, নাম্বার থাকবে তখন। আচ্ছা হ্যাঁ রেঞ্জেরটা যখন থাকবে তখন আমি আগে প্লাস করব, প্লাস করে 2 দিয়ে ডিভাইড দিবি, দেন মাল্টিপ্লাই করবি। যেমন এখানে 70 কেজি ওয়েট যদি দেয় তাহলে এখানে যদি বলতে বলো যে 20 থেকে রেঞ্জের এ মাঝখানে 30-র মধ্যে এরা হচ্ছে গিয়ে 70 কেজি, আর সেকেন্ডে বললা যে এ হচ্ছে গিয়ে এই যে, আমাকে একটা এক্সাম্পল দাও তো ভাই, এটা একটু তুলা নেই। আমরা এক্সাম্পলটাই ইউজ করি। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এটা পুরোপুরি করিনি, পরে ক্লাস শেষ হয়ে গেছিল। যেমন আচ্ছা এটা হলো হয় মার্কেট আছে আছে ভাই, আমি করছি মার্কেট যেটা থাকবে, যদি বলে যে 50 স্টুডেন্টস আছে করতে পারবি। আর হচ্ছে কি 0 থেকে 50 মধ্যে পর্যন্ত আছে, তাইলে আমি কি করব, স্টুডেন্টস আছে হচ্ছে গিয়ে 2 জন হচ্ছে গিয়ে 50 থেকে কম পাইছে, আর আর 2 জন হচ্ছে, হ্যাঁ আর একজন পাইছে হচ্ছে গিয়ে 50 থেকে বেশি। 50 থেকে 70 না, এটা এইভাবে রিড করা লাগে যে 50 থেকে বড়, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই এটা। 70 থেকে ছোট। লেখা হয়েছে আপু? না ভাইয়া লিখতেছি একটু। আমার মানে ঘুম আসতেছে ভাইয়া, তুমি তো মানে ঘুমানোর সকালে সিস্টেমে নেই, সকালে উঠছে তো ঘুম আসতেছে।
আচ্ছা, এটা আমি সংক্ষেপে এভাবে লিখে ফেলি। সমস্যা নাই, এটা হ্যাঁ, হয়ে গেছে ভাইয়া। আচ্ছা। তো তাহলে 50 থেকে 70 এটা কি করবি? তাহলে এটা আমি 70 আর 50 প্লাস করব, ডিভাইড করব 2 দিয়ে। এন্ড ওটা হচ্ছে এখানে বসায় দিবি 10 এর জায়গায়, ঠিক হুম। আছে? হ্যাঁ, মাল্টিপ্লাই করব তারপর এটার সাথে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি ভাই, আজকে এই পর্যন্ত থাকুক, নাহলে অনেকগুলো তো পরে আমি আবার কনফিউজড হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। বুঝি না আপু, তুই কি কিছু বলতেছো? হ্যালো? হ্যালো, হ্যালো, শোনা যায় ভাইয়া? ভাইয়া আমি না শুনতে পারতেছি না। তোমার মিউট করা মেবি। হ্যালো, তোমার কথা শোনা যায় না ভাইয়া। আমি জয়েন করি। এখন শোনা যায়? ওই আমার মাইক মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিল, তাই না? এখন তো শোনা যায়। আচ্ছা, আমি তো মনে করছি তুমি চলে গেলা, মনে হয় কাজ আসছে তোমার কোনো আবার। না না, যেটা হচ্ছে আচ্ছা, সো যেটা আমি বলতেছিলাম কি একটা। আচ্ছা, আবার আসতে শোনা যাইতেছিল তো। হ্যাঁ, এখন ঠিক আছে। যেটা বলতেছিলাম কি, না ওই নেটওয়ার্কে একটু ইস্যু করতেছে। তো জি, জি, জি। হুম। বুঝছো পরে মিনের ওই পার্টটা? মিনের ওই পার্টটা বুঝছি যে ২ টা ওয়ে আছে একটা টেবিলে, যখন কোনো রেঞ্জ দেওয়া থাকবে না, রেঞ্জ যখন দেওয়া থাকবে তখন আমার ডিরেক্ট যেই ২ টা রেঞ্জ দেওয়া থাকবে ওই ২ টা আমার ১ম এ প্লাস করতে হবে আর 2 দিয়ে ডিভাইড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যখন দুইটা থাকবে তখন হচ্ছে প্লাস করে 2 দিয়ে ডিভাইড তারপরে করতে হবে। আমি যখন এভারেজ বা মিন বের করতে যাব তখন আমি নরমাল নিয়মে যে স্টুডেন্ট যতগুলো থাকবে ওগুলোর সাথে মাল্টিপ্লাই করে করে প্লাস প্লাস করে আর টোটাল স্টুডেন্ট দিয়ে ডিভাইড, মানে টোটাল যে মানুষ বা যা যা থাকবে অন্য জায়গার ইসে রাইসের ওইটা ডিভাইড দিয়ে তারপর আমি বের করে ফেলবো মিন বা এভারেজ। হ্যাঁ ঠিক আছে। এখন আরেকটা দেখাবো আজকে, সেটা হচ্ছে গিয়ে মিডিয়ান, ঠিক আছে? আমরা হুম, হচ্ছে ওই যে যেরকম মেজরিটি বের করে একটা মিন দেখলাম পদ্ধতি, মিডিয়ানটাও সেম জিনিস করে কিন্তু একটা ডিফারেন্ট মেথডে, হ্যাঁ? তো হুম, প্রথমে তিনটে আছে, মিন, যেটাকে আমরা অ্যাভারেজ বলি অনেক সময়, মিডিয়ান, মোড। তো মিন দেখছি, এখন হচ্ছে মিডিয়ান দেখবো। মিডিয়ানটার জন্য যেটা করতে হয়, যদি হচ্ছে ডেটাটা এরকম দেওয়া থাকে লাইক র্যান্ডম নাম্বার 2 4 10 8 5, ধর 6 7, ধর এইটার মিডিয়ান বের করতে হবে, ঠিক আছে? তো মিডিয়ান বের হুম, করার সময় যদি এইভাবে ডেটা দেওয়া থাকে কোনো টেবিল টেবিল ছাড়া, হুম, তাহলে তোর ফার্স্টে ডেটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নিতে হবে, মানে ছোট থেকে বড়। তো 2 4 ঠিক আছে, দেন আসবে অ্যাকচুয়ালি 5, দেন 6 5 6 নিলাম, 2 4 নিচ্ছি, দেন আসবে 7 8 10, 7 8 10, ফার্স্টে হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সাজানো। হুম। অর্ডার অনুযায়ী সাজাবো, মানে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং এটা বলে দিবে মনে হয় কোশ্চেন ওই অনুযায়ী। অ্যাসেন্ডিং, মানে এখানে আচ্ছা। ডিসেন্ডিং করব না।
আর আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা অর্ডারে সাজানোর পরে কাউন্ট করব কতগুলো নাম্বার আছে এখানে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। হ্যাঁ, নাও এই যে কাউন্টটা যে করলাম, এই কাউন্টটা যদি হয় অড, তাহলে আমরা যেটা করব, কাউন্ট যে আসছে 7, ওটাকে আমরা 2 দিয়ে ডিভাইড দিব। 7 কে 2 দিয়ে ডিভাইড দিলে দেখতো কত আসে। পয়েন্টে আসবে শিওর। পয়েন্টে আসবে 3.5। 3.5। এটাকে আমরা রাউন্ড আপ করব, তাহলে এটাকে 4 বানায় দিব। অলওয়েজ কি আপই করব? যখন অড হবে তখন অলওয়েজ আপই করব। মানে আচ্ছা অড ধর এখানে আমরা 7 পাইতেছি, বাট 9 বা 11 যে অড নাম্বার পাই ওটাকে 2 দিয়ে ডিভাইড দিলে একটা পয়েন্টের নাম্বার পাবো, এন্ড ওটাকে সবসময় রাউন্ড আপ করব। আচ্ছা, আর ইভেন নাম্বার হইলে তো মনে হয় আমার এরকম ঝামেলা হবেই না, ওটা তো হোল নাম্বারই থাকবে ইভেন মেবি। নাম্বার আসলে তোর হোল নাম্বার আসবে, কিন্তু তখন আরেকটা কাহিনী আছে, বাট আমি আগে অডটা শেষ করি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে এখানে যে 4 আসলো, আমরা কাউন্ট করব 4 নাম্বার ডিজিট কত। তো এটা হচ্ছে 1 নাম্বার ডিজিট, 2, 3, 4। এই যে 4 নাম্বার ডিজিটে যে নাম্বারটা 6, এটাই হচ্ছে যে আমার মিডিয়ান। হায় রে ভাই। আচ্ছা, মানে 4 নাম্বার ডিজিটটাই হচ্ছে মিডিয়ান আমার। মিডিয়ান মানে এই ভ্যালুটাকে আমরা বলবো মিডিয়ান, বাট আমরা বের করব হচ্ছে 4 নাম্বার ডিজিটটাকে। এইটা কিন্তু আবার মিডিয়ান না, এটা হচ্ছে বের করার জন্য কয় নাম্বার ডিজিট ওটা বের করার জন্য। মিডিয়ান হচ্ছে ভ্যালুটা। আচ্ছা, তাহলে আমার 4 নাম্বারটাই হচ্ছে গিয়ে আর কি কাউন্ট করে করে বের করব। এটাই হচ্ছে গিয়ে, তাহলে মিডিয়ানের ফর্মুলাটা কি? এটাই ফর্মুলা, ওরকম কোনো সেন্ট্রালাইজড ফর্মুলা নেই। আচ্ছা, এটাই আমার ফর্মুলা, যে আমার যখন অড নাম্বার আসবে আমি ওইটা দিয়ে 2 দিয়ে ডিভাইড করলে যেটা পাবো, এটা পয়েন্টে আসলে আমি সবসময় রাউন্ড আপ করব। রাউন্ড আপটার যেটা যেই যেই নাম্বারে আসবে, কিন্তু তুমি শিওর যে কোশ্চেনে যতগুলো ডিজিট আছে ওর মধ্যে আমার রাউন্ড আপের নাম্বার আসবে? অবভিয়াসলি, নাহলে তো কাজই করবে না। তাহলে আমার কোশ্চেন ওইভাবেই দিবে। আর যদি ইভেন বলে তাইলে? ইন কেস যদি রাউন্ড না হয়ে জিনিসটা হয় কাউন্ট, ধর এখানে আরেকটা বাড়াই দিলাম 12, তাহলে আগে 7 ছিল, এখন কাউন্ট 8। তো কাউন্ট যখন ইভেন নাম্বার হবে, অবভিয়াসলি একটা ইভেন নাম্বারকে যদি 2 দিয়ে ডিভাইড দিবি তখন একটা হোল নাম্বার পাবি, যেমন 4। ঠিক আছে, কিন্তু এখানে আমরা ফোর্থ নাম্বার টার্মটাই জাস্ট নিব না, আমরা ফোর্থ এবং ফোর্থের পরে কি ফিফথ, এই দুইটা টার্মের অ্যাভারেজ বের করব। আমাদের এখানে ফোর্থ নাম্বার টার্মটা কি ছিল? 1, 2, 3, 4, 6। আর 5 নাম্বারটা টার্ম হচ্ছে 7। তাইলে 6 প্লাস 7 কে অ্যাভারেজ হচ্ছে 2 দিয়ে ডিভাইড করলে অ্যাভারেজ হয়ে যায় সবসময়। তো 6 প্লাস 7 দুই নাম্বারের যোগ করে ওটাকে 2 দিয়ে ডিভাইড দিব, আসে হচ্ছে গিয়ে মনে হয় 6.5। এইটা তখন আমার মিডিয়ান। আচ্ছা, তাহলে মিডিয়ান, তাহলে এখানে সেভেন্থ হবে না? না, এখানে মিডিয়ান এইভাবে রাউন্ড আপ করব না, রাউন্ড আপ করব হচ্ছে পজিশন মতো ওইটার ভ্যালুটাকে। আর ইভেনের সময় কোনো রাউন্ড আপই নাই, ইভেনের সময় দুইটা, একটা পাবো হোল নাম্বারে, ওটার পরেরটাও নিব, ওই দুইটার অ্যাভারেজ বের করব। হুম, বুঝতে পারছি। তুমি যে কাউন্টের যেটা মানে 7 অড নাম্বার দিয়ে দিবে তো আমাকে, তাই না কোশ্চেনে? না, তুই কাউন্ট করতে পারবি না কতগুলো নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5 6 7, ওই ওই নাম্বার অনুযায়ী। আর ইভেনের ক্ষেত্রে তুমি 8 দিয়ে দিলা মানে কোশ্চেন আলাদা হইলে কোশ্চেন হচ্ছে তুই নাম্বার কাউন্ট করবি যে কতগুলো নাম্বার আছে। 2 4 কোয়েশ্চেন যদি 5 ধরি, 6 7 8 9 আর 10 দিয়ে দিলাম, তাইলে এখানে হয়ে যাবে এখন 8টা নাম্বার। বুঝতে পারছি এখন।
এইভাবেই মিডিয়ান বের করে ফেলবো। এটা গেল যখন হচ্ছে গিয়ে নাম্বার এরকম দেওয়া থাকবে। মাঝে মধ্যে তোকে টেবিলেও দেওয়া থাকতে পারে। টেবিল কিরকম হবে, যদি হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার দিয়ে দেখায় দেন রেঞ্জ দিয়ে দেখাবে। তো এখানে ধর ওয়েট আছে, কস্ট আছে। তো জিরো থেকে ওয়েট যদি হয় 10 কেজি, তাহলে কস্ট, কস্ট না, এখানে কস্ট না, এখানে বলি নাম্বার অফ পিপল, হ্যাঁ নাম্বার। হুম 10 হুম। থেকে 10 কেজি, 5 থেকে ওয়েট, সরি 10 থেকে ওয়েট যদি হয় 40 কেজি, তাহলে ধর দুইজন আছে। 40 থেকে ওয়েট যদি হয় 60 কেজি, তাহলে ধর তিনজন আছে। 60 থেকে ওয়েট যদি হয় 90 কেজি, তাহলে ধর আবার একজন আছে। তো এরকম যখন রেঞ্জ দিয়ে দিবে, হ্যাঁ, আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে রেঞ্জ, আর এই জায়গায় এটাকে নাম্বার বলতে পারে, কাউন্ট বলতে পারে, ফ্রিকোয়েন্সি বলতে পারে, যেটাই বলুক না কেন, আমাদের এইটাকে আগে অ্যাড আপ করতে হবে। তো অ্যাড আপ করলে কি হয়, 0+2+3+1 আসে হচ্ছে গিয়ে কত, 5 6, তাই না? ভাইয়া ভাইয়া এখানে হচ্ছে গিয়ে অর্ডার অনুযায়ী এখানে তো আমার 0, তারপরে 2+3+1 আসে হচ্ছে গিয়ে 6। আমি এখানে কি নাম্বার রেঞ্জ দেখবো না, আমি জাস্ট খালি নাম্বার অফ ওগুলা দেখবো? না, এখানে রেঞ্জ আপাতত দেখা লাগবে না, দেখতে হবে একটু পরে। আচ্ছা ভাই, ফ্রিকোয়েন্সিটা কি আসলে? ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে কতগুলো পার্সন আছে বা কতগুলো জিনিস আছে এই রেঞ্জে, এরকম একটা জিনিস বোঝায়। তাহলে আমি এটা লিখে ফেলি, এটা কি? এটা তো দেখছি পাস পেপারের প্রথমেই আছে একদম, মানে টোটাল পার্সন বা টোটাল ভ্যালু। হ্যাঁ, না, টোটালটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা অ্যাড আপ করে বের করলাম ওটাকে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর যেটা হচ্ছে গিয়ে জাস্ট ফ্রিকোয়েন্সি বলতেছস, ওটার মানে হচ্ছে গিয়ে কতগুলো মানুষ আছে ওই রেঞ্জে বা কতগুলো জিনিস আছে ওই রেঞ্জে। না না ভাই, আমি রেঞ্জের কথা বুঝতেছি না, এখন তো আমরা হিসাব করতেছি খালি নাম্বার অফ পিপলের, তাহলে ফ্রিকোয়েন্সি কোনটা? নাম্বার অফ পিপলই ফ্রিকোয়েন্সি। কিন্তু সবসময় কি? তুই তো টেবিলটাকে এভাবে আলাদা করে দেখতে পারবি না। এখানে দুইটার সাথে একটার সাথে আরেকটার মিনিং অ্যাটাচ। এখানে যে ওয়েট 0 থেকে ডাব্লিউ যখন 10 এর কম, 0 থেকে বড় 10 এর কম, তার মানে কি ওয়েট 0 থেকে 10 পর্যন্ত ওয়েটের নাম্বার অফ পিপল বা ফ্রিকোয়েন্সি 0, তার মানে এখানে কোনো মানুষ বা কোনো কিছু নাই যে এই ওয়েটের মধ্যে পড়ে। ভাইয়া ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে বললে শুধু মানে আমি এক নাম্বার অফ পিপল গুলা খালি অ্যাড করে দিলে হবে না? তোর মাইলস্টোনে কতগুলো সেকশন ছিল, তুই লাস্ট ক্লাস কততে পড়ছস মাইলস্টোন? সেকশন তো 2টা ছিল, বিএসটি। সেকশন দুইটা ছিল, দুইটা সেকশনের নাম কি ছিল? বিএসটি গার্লস, বিএসটি বয়েজ। বয়েজ ছিল না। আচ্ছা, গার্লস এর কয়টা মানুষ কয়জন ছিল স্টুডেন্ট? 25-24 জন, 24 জন। আর বয়েজের? 24 জন। আচ্ছা, ধর 25 জন গার্লস, 20 জন বয়েজ, বিএসসি গার্ল, বিএসসি বয়েজ। ফ্রিকোয়েন্সি। এখন যদি আমি আর্টস করি, কতজন কতজন স্টুডেন্ট তোমার বিএসসি গার্লস সেকশনে ছিল, তুই কি বলবি? অ্যান্সারটা 25 হবে, রাইট? এই 25টা হুম। হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, যে 25 জন মানুষ ওইখানে ছিল, এটাই ফ্রিকোয়েন্সি। মানে টোটাল
পিপল বা টোটাল থিংস মানে কতজন, কয়টা, এইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তুমি যখন টোটাল বলো তখন ইংলিশে এরকম হয় যে 25 + 24, এটা ফ্রিকোয়েন্সি না, এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে গিয়ে নাম্বার অফ পিপল বা থিংস, এটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি, শুধু ফ্রিকোয়েন্সি। আর যেটা হচ্ছে গিয়ে আমার এইভাবে বলে দিবে যে প্লাস বা কিছু। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমি এখন ওইটা একটু দেই, মানে টোটাল গুলার যখন আমার বলতে হবে তখন হচ্ছে গিয়ে এটা একটা হচ্ছে গিয়ে এটা, আর একটা হচ্ছে গিয়ে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। ওইটার ক্ষেত্রে আমাকে এখন যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি চাই তাহলে আমি বিএসটি বয়েজ আর গার্লস দুইটাই আমি অ্যাড করে দিব, মানে টোটাল পিপল হচ্ছে গিয়ে কিউমুলেটিভ এই ফ্রিকোয়েন্সি এটা। তাহলে বুঝতে পারছি 49, এটাই হচ্ছে গিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছি না? এটা হচ্ছে এখন এই জায়গায় জিনিসটা যখন রেঞ্জে দেওয়া থাকবে, এক একটা রেঞ্জ মানে এক একটা ক্যাটাগরি বোঝায়। যেমন বিএসসি বয়েজ বিএসসি গার্ল দুই টাইপের ক্যাটাগরি ছিল ক্লাসরুমের সময়। তো ওরকম বিভিন্ন হুম রকমের রেঞ্জ হচ্ছে গিয়ে মানে বিভিন্ন রকমের ক্যাটাগরি বোঝায়, যে মানুষ এতখানি ওয়েট থেকে এতখানি মধ্যে থাকতে পারে। কতজন মানুষ আসছে ওটাই হচ্ছে নাম্বার কাউন্ট বা ফ্রিকোয়েন্সি। হুম তো আমরা এখন এখান থেকে ফার্স্টে আমাদের যেটা করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, বেসিক্যালি সবগুলোকে অ্যাড করে দিতে হবে। যেটা আসবে এখানে 4 আছে 4 এর নিচে নেই, কাউন্টটাকে আমরা 2 দিয়ে ডিভাইড দিব। 2 দিয়ে ডিভাইড দিলে কি আসে এখানে? 2 দিয়ে ডিভাইড দিলে 3 আসবে। 3। দেন আমরা হচ্ছে থার্ড, কিন্তু আমরা তো ইভেন নাম্বারে ইউজুয়ালি করব থার্ড ফোর্থ কোয়ার্টারটা না। ইভেন নাম্বারে তো আমরা হচ্ছে গিয়ে যেটা আছে ওইটাই আমরা এভাবে করে তারপরে আয়সা পড়তো ওইটাই বসায় দিতাম। সরি ইউজুয়ালি পড়ানো জিনিস ভুলে গেছি। ইভেন নাম্বারে হচ্ছে গিয়ে আমরা যেটা পাইতাম ওইটা এবং অপরেরটা, ওখানে 4 আর 5 ছিল, এখানে থার্ড ওইটা ও ফোর্থ। পজিশনেরটা তো নিতাম, নিয়ে তারপর ওইটা আর কি প্লাস করে দিতাম। এখন আমাকে বের করতে হবে যে থার্ড ফোর্থ কই আছে। তো আমরা যেটা করব, এই জিনিসটা বের করার জন্য এখানে আরেকটা কলাম বানায় নিব, এন্ড এই কলামটাকে আমরা বলবো সিএফ, বা ওই যে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা। তো কলামে আমরা কি করব, একটা ফ্রিকোয়েন্সির সাথে তার পরের ফ্রিকোয়েন্সি অ্যাড করে করে অ্যাড করব, মানে লিখে নিব। এটা তাহলে আমাদের বের করতে ইজি হবে যে থার্ড আর ফোর্থটা কই থাকবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি এখানে 0 আর 2 প্লাস করে এখানে 2 হয়ে যাবে। এখন এরকম হবে আপু, ফার্স্ট রোতে যেটা থাকে ওটাই বসে, সেকেন্ড রোতে এইটা আগেরটার সাথে অ্যাড হয়, বা 2 ই এটা হবে। এটা হচ্ছে গিয়ে এইটার সাথে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগেরটা যা লিখছো তোর সাথে অ্যাড করবি, তাহলে 2 হবে। এটা হচ্ছে গিয়ে এটার সাথে অ্যাড করবি, তাহলে 5 হবে। 5 হবে। এটা হচ্ছে গিয়ে 4 6 হবে। হবে। ও, এটা 6 হবে। তো এখন বাহ, বাইরে হয়ে গেল কেমনে? আমরা যখন অ্যাড করছি একবারে, এই সেম জিনিসটাই আমরা আলাদা আলাদা করে অ্যাড করছি, লাইক একবার এটার সাথে এটা অ্যাড করছি, দেন যা পাইছি ওটার সাথে ওটা অ্যাড করছি, এখানে জাস্ট একবারে করছি, এখানে একটা একটা করে করছি। কিন্তু একটা একটা করার রিজন এইটাই যে এখন দেখ এখানে জিরোটা আছে, এখানে আছে দুইটা, তাহলে কিন্তু 3 and 4 কিন্তু এখানেও থাকবে না, তাই না? এইখানে আসবে আমার 3 and 4, বিকজ এখানে আছে 5টা, পাঁচটা মানে দুইটার পরে 3 and 4 এখানেই হবে। তাহলে আমার মিডিয়ানটা হবে এই রেঞ্জ। তাহলে মিডিয়ান হবে এই রেঞ্জ 1 2 3, থার্ড নাম্বারটাই মিডিয়ান। মিডিয়ানে না আমরা পড়ছিলাম যে মিডিয়ান হচ্ছে গিয়ে আমার করা লাগে, এটা আমরা মিডিয়ানে তো পড়ছিলাম হচ্ছে গিয়ে ফোর্থ, মানে এইটা বের হয়েছে কি নাম্বার, এটা তো
আমার তো এর ইটা বের হয়েছে না ভাইয়া। দেখো এখানে সিক্স তো একটা ইভেন নাম্বার, তো ইভেন নাম্বার হইলে আমি যদি ডিভাইড করে যেটা পাবো তাহলে তো ওইটা আমার ফোর্থ আর মানে ওইটা ওই নাম্বারটা আর পরের নাম্বারটা তারপর আমার করতে হবে ফোর্থ আর ফিফথ, মানে ওইটা যত নাম্বার তার পরের নাম্বারটা সহ, তাইলে এখানে মিডিয়ান কিসের জন্য? না 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 ভাই, আমি মিডিয়ানের কথাই বলতেছি। আমি মিডিয়ানের মধ্যে তুমি একটু আগে আমাকে করাইলা না যে আমার যদি এখানে যেমন কি দেখো এখানে সিক্স আসছে, ঠিক আছে সিক্স আসছে, সিক্স কিন্তু একটা ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার আমার টু দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করলে আমার থ্রি আসছে, তাহলে আমার এখন থার্ড আর ফোর্থ নাম্বার, থার্ড আর ফোর্থ, থার্ড নাম্বার হচ্ছে গিয়ে কি, থার্ড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি, আর ফোর্থ নাম্বারটা কি, ফোর্থ নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান, তাহলে থ্রি আর ওয়ান আমি ভাইয়া প্রবাবিলিটি কি ভাইয়া? আমার মাথায় মনে আসলো যে এটা থেকে এটা কি প্রবাবিলিটি? ভাইয়া আমার প্রবলেমটা কই আমি বলি। আমি অড নাম্বার মানে আমি ইভেন নাম্বার আমি একটু আগে পড়ছি না যে আমি যদি এখানে মেইন টার্গেটটা কি আমার মিডিয়ান বের করা, তাই না? তাহলে আমার মেইন টার্গেট যদি মিডিয়ান যদি আমার বের করা হয় তাহলে আমি মিডিয়ান পাইলাম হচ্ছে গিয়ে সিক্স, আমার সিক্স আসলো টোটাল এখানে ভ্যালুটা হচ্ছে গিয়ে সিক্স, তাহলে আমার সিক্সটা হচ্ছে গিয়ে কি বলতো এখানে, তো এখানে ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার হইলে আমার এটা টু দিয়ে ডিভাইড করলে আসতেছে আমার থ্রি, তাহলে এটা থ্রি যে আসতেছে এই যে এই থ্রিটা আমি কোশ্চেনে চলে যাই এখন, কোশ্চেনে চলে গেলে এখন আমার এই থ্রি এর পরের যে নাম্বারটা আমার তো ওইটা থার্ড আর ফোর্থ, তার মানে এখানে ফার্স্ট নাম্বার আছে, সেকেন্ড নাম্বার আছে, থার্ড নাম্বার আছে। কেমন কেমন? আচ্ছা আমি তো থার্ড আর ফোর্থ বের করতেই পারলাম না, তুমি বললা কারণ টেবিলে বের করা যায় না, তাহলে আমার কি করতে হবে, কিউমুলেটিভ এটা আমার বের করতে হবে ফ্রিকোয়েন্সি, এটার জন্য আমি অ্যাড করে করে বের করছি। এখন আমাকে বলো থার্ড আর ফোর্থ কোনটা? এটা তো থ্রেড থেকে ছোট। আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে গিয়ে থ্রি এর থেকে ছোট, বাদ। হ্যাঁ থ্রি এর থেকে অনেক বড়। না ফাইভ তো বড়ই, এটা তো জানি।
তাহলে থার্ড আর ফোর্থ নাম্বার আমার এই যে 5 নাম্বারে এইখানে আছে, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 5 এর মধ্যে আছে। তাইলে এইটা আমরা কি করব, মাঝখানের কলামটা বাদ দিয়ে ডিরেক্টলি যাব আমাদের এই ফার্স্ট যে কলামটা থাকে ওইটাতে, যেখানে রেঞ্জ দেওয়া থাকে। হুম, তাহলে এই রেঞ্জটাই আমাদের আচ্ছা এখানে অ্যাড করতে হবে। এখানে আমরা কোনো স্পেসিফিক ভ্যালু পাবো না, মিডিয়ান রেঞ্জ পাবো। আচ্ছা এখন কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা আচ্ছা। আহ, আমি প্লাস করে করে বের করতেছি, তাই না? এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 2 এর সাথে 0 তো 2 হবে, 3 এর সাথে 2 যোগ অ্যাড হইলে হয় হচ্ছে গিয়ে আমার 5, তো 5 এর সাথে অ্যাড হইলে হয় হচ্ছে গিয়ে 6, আর আমার মিডিয়ান, এখানে আমার কোশ্চেনটা কেমন হবে, ফিগার আউট মিডিয়ান অফ 6। এখানে রেঞ্জ বলা থাকবে না, ওরা বলবে ফাইন্ড আউট দি মিডিয়ান। আচ্ছা ভাইয়া, তুমি 6টা কোত্থেকে পাইছো? এই যে আমি অ্যাড করে নিছো, অ্যাড অ্যাড করে শুধু ফ্রিকোয়েন্সি পাইছি। ফ্রিকোয়েন্সি এগুলো এখন বুঝতে না। আচ্ছা, আমি ফ্রিকোয়েন্সি তো তখনই হয় যখন আমি নাম্বার অফ, তুমি যেটা আমাকে একটু আগে শিখাইলা, নাম্বার অফ পিপল থিঙ্ক, তো আমি প্রথমে শুধু নর্মাল ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ পিপল গুলো অ্যাড করে আমি 6টা বের করছি, এখন 6 দেখতেছি এটা ইভেন নাম্বার। তাহলে এখন ইভেন নাম্বার দেখে আমার আর কি যে আমার করতে হইতেছে হচ্ছে গিয়ে প্রথমে ফ্রিকোয়েন্সি বের করলাম, তারপর এখন যেহেতু 6 6 তো হচ্ছে গিয়ে আমার ইভেন নাম্বার, তাহলে এটা আমার 2 এর সাথেই হইলে এখানে 3 পাইতেছি, 3 এর কারণে এখন আমার ফোর্থ আর ফিফথ দেখতে হবে। তাহলে আমার এখানে 1 2 3 4 এখানে হলে গিয়ে 4, এখানে আমার হচ্ছে গিয়ে এই ফোর্থ আর ফিফথ নাম্বারটা এই 6টা নাম্বারের মধ্যে যে কোনো জায়গায় আছে। এটা বের করার জন্য আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রুল ফলো করলাম, 0 0 রয়ে আছে, তারপরে 2 এর সাথে 0 অ্যাড করলে 2 হবে, তারপর 2 এর সাথে 3 হলে 5, তারপর 5 এর সাথে 6 হলে 5 এর সাথে 1 হলে 6। তাহলে এখন আমার হচ্ছে গিয়ে আহ, দেখতে হবে যে কোনটা হচ্ছে গিয়ে 3 এর থেকে বড় আর ছোট। 3 এর থেকে যেটা বড় সেটাই হচ্ছে গিয়ে মিডিয়ান, হয়েছে না? মিডিয়ানটা বুঝছি, দুইটাই রাইট, টেবিল আর হুম, ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জের থেকেও বুঝছি। মিডিয়ানটা এখানে যদি এরকম রেঞ্জ না দিয়ে একটা নাম্বার দিত, তাহলে আমি কিন্তু ওই নাম্বারটাই লিখতাম খালি। কারণ তখন রেঞ্জের জায়গায় যদি এরকম নাম্বার থাকতো যে 5 4 3 6 তাহলে কিন্তু আমরা হচ্ছে গিয়ে যদি দুইটা নাম্বারই আমার সেম জায়গায় পড়ে, যেমন এখানে এই থার্ড এন্ড ফোর্থ দুইটাই কি এই জায়গায় পড়ে যাইতেছে না, হুম তাহলে আমরা 15 লিখে দিতাম। যদি এমন হয়, কথার কথা আমাদের অ্যাকচুয়ালি আসছে 4 অ্যাজ করে নাও 4 and 5, হুম তাহলে ফোরটাতে এখানে পড়বে, বাট হুম, ফিফটাতে এখানে পড়বে, তাই না? তখন তো আমরা কিন্তু 5 আর ছোট বলতে পারবো না, তাই না? না, 6 এর থেকে তো ছোট না। হুম তখন হচ্ছে গিয়ে আমাদের এই যে ফোর্থের জন্য আসবে হচ্ছে 50, আর ফাইভের জন্য আসবে হচ্ছে গিয়ে 60, এটা অ্যাভারেজ করতে হবে, তার মানে 50 + 60/2 করব। হুম, এখানে 50 আর 60 যদি দেওয়া থাকতো নাম্বার হইলে, তাই না? নাম্বার হইলে তখন আমার বের হইছে হচ্ছে গিয়ে, ধরো আমার বের হয়েছে হচ্ছে গিয়ে থার্ড, তাহলে এখন আমার ফোর্থ আর ফিফথ নাম্বারটা 1 2 3, মানে এখানে আমার থার্ড নাম্বার বের হইছে, থার্ড নাম্বার বের হইলে তো আমার থার্ড আর ফোর্থ নাম্বার দেখতে হবে না? ধর এখন তোর থার্ড নাম্বার বের হয় নাই, তোর এখন ধর হচ্ছে ফোর্থ নাম্বার বের হয়েছে। কথার কথা এগুলি আমি এখানে আর কি তোকে হার্ড কোশ্চেন সেট করে দিতেছি যে থার্ড নাম্বার বের হয় নাই, ফোর্থই বের হয়েছে ডিরেক্টলি, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য। না মানে আমি বলতে চাইতেছিলাম ভাই, আমার যে ফ্রিকোয়েন্সি করে আমার টোটাল নাম্বার এখানে আসতেছে হচ্ছে কি 6, তাই না? তাহলে 6 যদি আমার আসে, দাঁড়া, আমি আবার ম্যাথটা চেঞ্জ করে দিই। ধরে নে লাস্টেরটা 8,
আচ্ছা। এখন করো তো দেখি ম্যাথটা, আমি ঠিক করে দিচ্ছি। তো আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আমি প্রথমে 30, 40, 50, আমি এখন করবোটা কি এটা নিয়ে? ফার্স্টে করলাম, ফার্স্টে ওইটাই করবো। যেটা এটা বলছি ওটাই ওটাই করো। আচ্ছা, তাহলে আমার সবগুলো আগে অ্যাড করতে হবে। অ্যাড করলে আসে হচ্ছে গিয়ে 2, 3, 3, 6, 7, 8, 8 আসে। তাহলে আমার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 0 + 2 + 3 + 3 = 8। তাহলে 8 হলে আমার তারপরে 8 তো একটা ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার আমি 2 দিয়ে ডিভাইড করলে 4 2s are 8। এখন 4 এর থেকে বড় কোনটা ওইটা আমার দেখতে হবে। 4 এর থেকে মানে তাহলে 0 হয়ে যাবে। 2, 2 আর 3, 2 আর 3, হ্যাঁ। 4 পাওয়ার পর খালি 4 নিবি? না, 4 তো ইভেন নাম্বার, ইভেন নাম্বার পাওয়ার পর তো আমার 4ই নিতে হবে। 4 নেওয়ার জন্য 4 আর 4 5 আর 5, হ্যাঁ হ্যাঁ। কারণ 4 এর থেকে বড় কোনটা ওটা বের করার জন্য তো আমার কমিউনিটি ফ্রিকোয়েন্সি বের করা লাগবে, তাইলে আমি অ্যাড করে করে আগে বের। একটা বের করে রাখছি অলরেডি, তুই এখান থেকে ইউজ করতে পারবি ডিরেক্টলি। হ্যাঁ, আমি এটা কিউইকটা বের করতেছি এখন, এটাই বলতেছি। তাহলে 4 এর থেকে এখন কোনটা বড় এখন এটা দেখবো আমি। 4 এর থেকে 2 বড় না, 4 এর থেকে 5 বড়, তাইলে 50 হবে। তারপরে হচ্ছে গিয়ে 4 এর থেকে 8ও বড়, তাইলে তারপরে মানে 60 হবে। তাহলে 50 আর 60 মিডিয়ান হইছে। 50 আর 60, হ্যাঁ ঠিক আছে, 50 আর 60। এখন 50 আর 60 দুইটা নাম্বার আসবে? হ্যাঁ, এটা তো এটা এটা কেন হইছে? কারণ কি এখানে আমার বড় কোনটা 4 এর থেকে এটা আমার দেখতে হবে। আর এটা কেন হয়েছে সমস্যা না, ওটা ঠিকই আছে, তোর প্রসেস ঠিক আছে। এখন যখন এরকম দুইটা নাম্বার আসবে, ওই 50 আর 60 কে অ্যাড করে তোর 2 দিয়ে ডিভাইড দিতে হবে। এই যে এটাই কনফিউজড হয়ে গেছিলাম, এখন মনে পড়ছে। তাহলে এখন হচ্ছে গিয়ে মিডিয়ান ইকুয়ালস টু আমার 50 আর 60 অ্যাড করলে 110, 110, এটাই হবে হচ্ছে গিয়ে মিডিয়ান। বুঝতে পারছি ভাই। বুঝছস? এখন মোডটা হচ্ছে সবচেয়ে সোজা, হ্যাঁ। মোড হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেটা থাকবে ওটাই হচ্ছে মোড। যেমন এই টেবিল থেকে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? 60। হ্যাঁ, 50 হবে না? 50ও হবে, 60ও হবে। যে কোনো দুইটাই হইতে পারলে তাহলে ওদের হচ্ছে গিয়ে দুজনকে আমরা ম্যাক্সিমাম বলবো, বাট কোশ্চেন এরকম আসে না। কোশ্চেনে মনে রাখার কথা হচ্ছে যে দুইটা একসাথে হবে, হ্যাঁ। হুম। যেটার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি থাকবে ওটাই হচ্ছে গিয়ে মোড, হ্যাঁ। তো মোড যদি ফ্রিকোয়েন্সি, আমি একটু এইটাকে সরাই দিয়ে ধর লিখে দিলাম 10, আর মোড হচ্ছে 60, ঠিক আছে? কারণ এই ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাইয়েস্ট, 0 2 3 থেকে সবচেয়ে বড় 10। তুমি মাত্র কি বললা বুঝি নাই ভাইয়া, একটু আগে পর্যন্ত বুঝতেছিলাম। ধর এটাকে চেঞ্জ করে দিলাম, বানায় দিলাম হচ্ছে 10, ঠিক আছে? তো এখন সবগুলো ফ্রিকোয়েন্সি দেখ, ফার্স্টে হচ্ছে 0, দেন 2, দেন 3, দেন 10, তাহলে সবচেয়ে বড় কি 10 না?
বড় তো 10 সবচেয়ে, কিন্তু বড় দিয়ে কি হবে? ফ্রিকোয়েন্সি মানে তো সবগুলো অ্যাড করে আমার টোটাল নাম্বার তো মোট অফ বলতে পিপল। হচ্ছে এখন মিডিয়ান তো না, এখন মোট মোট ও, হিসাব তাহলে মোট কি এটা? মোট কি কাকে বলে এটা আগে বলো। সবচেয়ে লার্জেস্ট ফ্রিকোয়েন্সি যার সেই হচ্ছে গিয়ে মোট। তো সবচেয়ে লার্জেস্ট ফ্রিকোয়েন্সি এখানে কোনটার? এই যে 10-এর, তাহলে ওকে, এটাই হচ্ছে গিয়ে মোট। তাহলে এটার ভ্যালু কত? 60, 60টা হচ্ছে তোর মোট। তাহলে আমি তখন কি দেখবো? তখন লার্জেস্ট ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমি মোটটা আমি কোনটারটা দেখবো আমি? এমন যদি হয় ভাইয়া যে ওইটা আমার কম কিন্তু আমার নাম্বারের জায়গায় বেশি দেওয়া, তাইলে আমার ওয়েট কোনটা ম্যাটার হবে? করে না, এখানে ওয়েট ম্যাটার করে না, এটা দেখবিও না। তুই দেখবি যখন তোকে মোট বলবে, তুই ডিরেক্টলি শুরু করবি হচ্ছে গিয়ে এই জায়গা থেকে। নাম্বার অফ দে। হ্যাঁ, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি থেকে তুই দেখবি এখান থেকে সবচেয়ে বড় ভ্যালু কার, দেখলি এটা, তাহলে এটাই মোট, 60টাই তোর মোট। আমরা এইটা আপাতত বড় বেশি এটা দেখবো না। লার্জেস্ট মোট, তাইলে এখানে লার্জেস্টটা হবে 10। আমি নাম্বার অফ এরটা দেখবো, তাহলে এটাই হচ্ছে গিয়ে মোট। ভাইয়া, আমার তো ঘুম এসে পড়ছে, আমি আজকে 4টা বাজে উঠে গেছি। হ্যাঁ ভাইয়া, নেক্সট ক্লাসে আধা ঘন্টা বেশি পড়লাম। বাট ফিক্স কর এগুলো আস্তে আস্তে ফিক্স আসলে কর। আমি এটা খেয়াল করলাম ভাইয়া, আসলে আমার 2 আওয়ার্স, মানে 2 আওয়ার্স হয় কি ভাইয়া, যে মানে অনলাইন ক্লাসে আমার আর কি ইজিলি মানে, মানে আরো তো মানে টেবিল খাটে ওইখানে শুয়ে মানে ঘুম এসে পড়ে, এরকম এরকম লাগে, অনেক আলসেমি লাগে। কিন্তু যখন আমি কোনো জায়গায় মানে কোচিং এ গেলে মানে বিছানার মধ্যে পড়তে যদি ঘুম আসে তাইলে উঠে বসে পড়, নাইলে উঠে বসে পড়। না না, আমি আমি ছোটবেলায় এটা করতাম, আব্বু এসে দেখতো আমি ঘুমিয়ে যেতাম মাথা দিয়া, পরে আব্বু এসে আমার পিঠের উপর ধাম ধাম বাড়িতে আবার সোজা হয়ে আবার পড়া শুরু করতাম, পরে আবার যাইতাম, আবার আমি ঘুমিয়ে যাইতাম নবিতার মতো অনেকটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট নে, আমরা হচ্ছে এটা নেক্সট ক্লাসে কন্টিনিউশন করব। মোটটা হ্যাঁ, শেষ আমার কর। স্ট্যাটিস্টিক্স পুরাটা শেষ হয়ে গেলেই হবে আমার এই কয়েকদিনে। স্ট্যাটিস্টিক্সটা শেষ হলে হবে না ভাইয়া? কি? ক্যান্সেল, তোর এখন ইন্টার কোয়ার্টার রেঞ্জ দেখায় নাই। এই তোকে এই পর্যন্ত ও, করাইছি এগুলো তোকে। গ্রাফের সাথে, এগুলো গ্রাফের সাথে? হ্যাঁ, কাইন্ড অফ গ্রাফ আছে। তবে হচ্ছে ডায়াগ্রাম এখনো দেখায় নাই অ্যাকচুয়ালি এটার। আপাতত টেবিল আর হচ্ছে নরমাল ডেটা যে দেখাইতেছি, মিডিয়ান করাইছি, তো এখনো হচ্ছে এই যে এই দুইটা বুঝতে হবে, একসঙ্গে বুঝাই দেওয়া যাবে। দেন হচ্ছে ক্লিনিক্যাল রিপোর্ট কাহিনী আছে, ওইটা বুঝাইতে হবে, ওইটা বুঝাইনি। মোট করানোর পরে একটু দাঁড়া, একটা সেকেন্ড, একটা জিনিস দেখে নিই আমি। মোট করানোর পরে তোর এখান থেকে ইন্টারফেস, আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট অফ অ্যাভারেজ। না, পড়াশোনা আর সহজ নাই আগের মতো। কনস্ট্রাক্ট এন্ড ইন্টারপ্রেট পিকচার জেনারেশন ডট থ্রি ডায়াগ্রাম। ওকে, এটা হচ্ছে সবার লাস্টে করাবো আমি। এটা হচ্ছে ইউনিট 1 হিয়ার, হায়ার টিয়ার, ইউনিট 1 হায়ার টিয়ারে সবার লাস্টে পড়াবো। আগে পড়াবো হচ্ছে গিয়ে ইউনিট 1 ফাউন্ডেশন টিয়ারটা শেষ করছি, রাইট? আমার কি দেখা গেছে ইউনিট 1 ফাউন্ডেশন টিয়ারটা করছি কিনা, আমার তো দেখা হয় নাই। এটা দেখি ভাই। বুঝলাম না, ম্যাথ বিহার স্পেসিফিকেশন কত ছোট, ম্যাথের এত বড় কেন?
এটা হচ্ছে গিয়ে ইউনিট 10 এটা হচ্ছে গিয়ে পেজ হচ্ছে গিয়ে ইয়েতে আয় পেজ নাম্বার হচ্ছে 31 আয়। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মেজার্স দেওয়া এটা পুরোটা হয়ে গেছে, এটা তুমি এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেজার্স দেওয়া 6.1 এর এ শেষ ডিফারেন্ট মেথডস অফ না 6.1 এর এ শেষ হয় না ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ 6.2টা শেষ ভাইয়া, দাগ দেওয়া আছে। 6.2টা শেষ হয়েছে আজকে যাক, শেষ হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ, আজকে শেষ হয়ে গেছে। তাহলে নেক্সট ক্লাসে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা এটা দেখলাম। নেক্সট ক্লাসে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা দেখবো তারপরের ক্লাসে ইয়েটা স্ট্যাটিস্টিক্সটা হবে। তারপর তো মনে হয় নাই আর স্ট্যাটিস্টিক্স নাকি? তারপর আর নাই। তাহলে তো আমার স্ট্যাটিস্টিক্স বাদ দিলেও ভাই আমার টাইম থাকবে, তাহলে তো আমি নতুন কিছু তাহলে ধরতে পারবো। মেবি এখন দেখা যাক ওগুলো কঠিন আছে ডায়াগ্রামগুলো টাইম লাগবে বাট গ্রাফে যেটা দেখলাম যতই লাগুক ওগুলাতে একটু হইলেও তো ধরা যাবে অন্য কিছু। এখন দেখি। ওকে ঠিক আছে তাহলে আমি ভিডিও আপলোড করে দিতেছি লেকচারের দেখে নিও। ওকে ভাইয়া, তাহলে জিওমেট্রির বেসিকটা দেখলাম কিছু। ওকে। Okay.